একটা বড় একটা রাজনৈতিক অর্থনৈতিক কাঠামোর মধ্যে কিন্তু এই চুক্তিটা হয়েছে। সুতরাং এইটার প্রক্রিয়াটাই এমনভাবে হয়েছে যে এখানে আসলে যারা স্বার্থ সংশ্লিষ্ট যারা আছেন, বাংলাদেশের জনগণ, যারা ব্যবসায়ী কিংবা ম্যানুফ্যাকচারার তারা তো বটেই, কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের জনগণ, সেইখানে কিন্তু তাদের স্বার্থটা বিবেচনা করা হয়নি। আমাদের সরকারই এমনভাবে এই চুক্তিটা করেছে যে সেখানে অন্যদের অংশগ্রহণ করা কিংবা জানারও কোনো সুযোগ ছিল না। জাতীয় স্বার্থের পরিপন্থী একটা চুক্তি। কেননা যেটা আমরা আলোচনায় দেখলাম যে বেশিরভাগই কিন্তু বাংলাদেশের কমিটমেন্ট দেওয়া আছে এবং একটা উন্নত বিশ্ব আর একটা দরিদ্র দেশকে সেগুলো তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং সফল হয়েছে। সেটা আমি দেখেন, আন্তর্জাতিক বাণিজ্য এমন একটা বিষয়, সেখানে কিন্তু কম্প্যারিটিভ অ্যাডভান্টেজ, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এগুলো বিবেচনা করা হয় এবং একটা উইন উইন সিচুয়েশনের ভিত্তিতেই বাণিজ্য করা হয়। সেটাই হচ্ছে বাণিজ্যের প্রথম পূর্বশর্ত। তো সেইটা কিন্তু এখানে কোনোটাই বিবেচনা করা হয়নি, বরং বাংলাদেশ থেকে আমরা দেওয়ারই চেষ্টা করেছি। এই চুক্তিতে কোনো কোনো ক্ষেত্রে ডাব্লিউটিওর মতো করে বলা হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আবার সেটা থেকে বের হয়ে, যেমন এখানে একটা বলা হচ্ছে যে ন্যাশনাল ট্রিটমেন্ট দিতে হবে, যে ওই দেশের যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে দেশীয় প্রতিষ্ঠানের সমান সুবিধা। এখানে ডাব্লিউটিও একটা ক্লজ আছে যে যখন আমরা ফরেন ইনভেস্টমেন্ট আনবো, তখন কিন্তু বাংলাদেশের যেই কোম্পানিগুলোকে যেরকম সুবিধা দেয় তাদেরকেও কিন্তু সেটা দিতে হবে। এটা ডাব্লিউটিওর ন্যাশনাল ট্রিটমেন্টের আওতায় এনটি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে যখন বের হয়ে যাবে, তারপরেও 3 বছর ইউরোপিয়ান মার্কেটে এই সুবিধাগুলি পেতে থাকবে। তারপরে যে বিভিন্ন ধরনের কমপ্লায়েন্সগুলো করতে হবে, সেটা এনভায়রনমেন্টালি বলি, লেবার রিলেটেডই বলি, কিংবা আরও নন ট্যারিফ ব্যারিয়ার রিলেটেডই বলি, সেগুলো কিন্তু এটা এখনই। এবং সবশেষে সেটা বলা আছে যে এই চুক্তিটা যখন সব আইনি পদক্ষেপগুলি কমপ্লিট হবে, তখন কিন্তু 60 দিনের মধ্যে এটা আমাদেরকে কার্যকর করতে হবে, যে একটা অনির্বাচিত অরাজনৈতিক সরকার করেছে, যার কোনো এটার এখতিয়ারের মধ্যেই পড়ে না। আলোচনা চলতে পারতো এবং তারপরে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে এই আলোচনাটার ভারটা দিয়ে দেওয়া দরকার ছিল, কিন্তু সেটা না করে নিজেরা সব কিছু করে এখন নির্বাচিত সরকারের কাছে এটা পরিপালন করার দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। এটা একটা অদায়িত্বপূর্ণ একটা কাজ হয়েছে।